নমস্কার সবাইকে, আমি মনুশ্রী আবারও তোমাদের সামনে একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ড্রেসটা চেঞ্জ করে আমি এখানে চলে এসেছি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিতে। একদম ঝড়ের গতিতে আমি সব ধুয়ে টুয়ে মেলে দিচ্ছি। আর সকালবেলা ড্রেসটা একবার চেঞ্জ করে নিই, পরে আবার স্নান করি, আবার কোনো দিন সকালে স্নান সেরে নিই। তো এদিকে সমস্তটা মেলে গুছে আমি চলে এসেছি রান্নার কাছে। রান্নাবান্না তো মোটামুটি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কারণ বর যাবে মুড়াগাছায় খেলা করতে না কি করতে জানি না। তো যাই হোক রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে ছোট্ট গ্যাসটাও মুছে নিচ্ছি। আমার একটা ছোট্ট মিনি গ্যাস আছে, আমরা ছোটো ছোটো মানুষ তো তাই। তো যাই হোক মুছে টুছে কাজকর্ম সারতে দেখি উনি তো চলে এসছেন আমাদের ছোট্ট স্কুটিটাকে নিয়ে। তো দেখো গেট বন্ধ করে দিচ্ছে, এবারে ওনাকে ভাত দিতে হবে। তো স্নান করে আস্তে আস্তেই আমি এদিকে ভাত বেড়ে নিচ্ছি। তার আগে তোমাদেরকে ছোট্ট করে দেখে দিই কী রান্না করলাম। এখানে রয়েছে গরম গরম ভাত, ঘরের চালের ভাত, আর এখানে আছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতো, একদম মানে মাখা মাখাও নয়, আবার খুব যে ভাজা সেরকমও নয়। আমার বর ভাজা অতটা পছন্দ করে না। আর এখানে রয়েছে মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি, আর এটা রয়েছে আলু ফুলকপি গাজর বিট, আর রয়েছে মাছের তেল দিয়ে ভাজি, আর রয়েছে এখানে কামরাঙার চাটনি, যেটা আমি ফার্স্ট টাইম করলাম। আর খেতে কেমন হয়েছে খাওয়ার পরেই বলবো চলো। তো মোটামুটি যেটুকু পারলাম রান্নাবান্না করলাম। আমি অত বড় রাঁধুনি নয়, যেটুকু রান্না করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি, এর জন্য আমাকে অনেক অনেক কথা শুনতে হয়। তবুও আমি কারোর কথা গায়ে মাখি না। অন্যের কথা ধরতে গেলে আমার ভিডিও করাই বন্ধ হয়ে যেত এতদিন। শুধুমাত্র আমার হাজব্যান্ড আমার সাথে আছে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে, তাই আমি ফেসবুকে এত অ্যাক্টিভ থাকতে পারি আর এত ভিডিও ফটোজ আপলোড করতে পারি। তো যাই হোক সবার প্রথমে আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি মাছের তেল দিয়ে। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম আলু ফুলকপি গাজর বিট এইসব দিয়ে মাছের তেল করলাম। আগে তো আমি বেগুন দিয়ে বা আলু দিয়ে মাছের তেল চচ্চড়ি খেয়েছি। আজকেরটা কিন্তু ভীষণ ভীষণ রকমের সুন্দর হয়েছে, সত্যি আমার খুব ভালো লাগলো। আর এদিকে বাটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটাও মোটামুটি ভালো হয়েছিল, গতকালও করেছিলাম আজকেও করে নিয়েছি। আর শেষ পাতে এখানে আমি চাটনি দিয়ে ভাত খেয়ে নিয়েছি। সত্যি কথা যেটা বলার, আমি জীবনে কখনোই কামরাঙা চাটনি খাইনি। শুধু কামরাঙা এমনি কেটে লবণ তার লঙ্কা এসব দিয়ে খেয়েছি, খেতে খুব ভালো লাগে। রাস্তার পাশে বিক্রি হয় ঠেলা গাড়িতে করে, খুব ভালো লাগে। কিন্তু আজকে প্রথমবার চাটনিটা করলাম, সত্যি ভাত দিয়ে খেতে অসাধারণ লাগলো, মুখটা পুরো ছেড়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে বর চলে গেল খেলতে, ওকে রেডি করে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমি বসে গেলাম আয়রন করতে। গতকাল আমি কয়েকটা শাড়ি মার দিয়েছিলাম, ঘরেই মার দিয়েছি। আর যেহেতু বাড়িতে ইস্ত্রি আছে তার জন্য আর বাইরে যাইনি, সাবু দিয়ে আর অ্যারোট দিয়ে মারটা দিয়েছি। তো যাই হোক তারপরে এগুলোকে আমি ইস্ত্রি করে নিচ্ছি। আজকে একটু সময় পেয়েছি, সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, মানে আমার একটার মধ্যে রান্না খাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ একটার মধ্যে আমার বর বেরিয়েই গেছে। তো যাই হোক তারপরে আমি এগুলো সব আয়রন করে নিচ্ছি। একটু টাইম হাতে পেলে আমি টুকটাক এইসব কাজগুলো করি, ঘর গোছানো বা আয়রন টায়রন করা। আমার হাজব্যান্ডেরও প্রচুর জামা কাপড় পরে রয়েছে কাচাকুচো, সেগুলোকে আমি আবার আয়রন করব। আয়রন করে রাখা হয়নি, তো সেগুলো আয়রন করব। তার আগে আমি আমার শাড়িগুলো আয়রন করে রেখে দিই। এটা হচ্ছে সুতির ছাপা শাড়ি, শাড়িটা আমি এখন পরবো, মানে স্নান টান করে এসে পরবো, তার জন্য এটাও আমি একটু আয়রন করে নিলাম। আর আমি শাড়ি অতটা পরি না, কিন্তু যখনই পরি একটু গুছিয়ে ভালোভাবে আয়রন করে পরি। আর এদিকে দেখো দুটো শাড়ি, একটা ব্ল্যাক কালারের আর একটা হালকা পিঙ্ক টাইপের, মানে পানা ফুল টাইপের, এই শাড়ি দুটোকে আমি আয়রন করেছি খুব সুন্দরভাবে। এই দুটোকে আমি তুলে রেখে দেবো, এখন পরবো না। সচরাচর আমি পরি না শাড়ি, এবার যেটুকু টাইম পরি ভালোভাবে পরি। তো যাই হোক শাড়িগুলোকে আমি বাস্কর মধ্যে রেখে দেবো। আমার এখানে একটা বাক্স বলতে একটা ট্যাঙ্ক আছে আমার বরের, সেটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো শাড়িগুলোকে খুব সুন্দরভাবে খবরের পেপার দিয়ে মুড়িয়ে রাখবো, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, হাজার গুটির শাড়ি, দুটোই জামদানি শাড়ি। শাড়ি দুটো ভীষণ পছন্দ, শাড়ি দুটো একজন আমাকে গিফট করেছিল। তো এখন বাজে 2:30, আর আমি এখন যাবো স্নান করতে। একবার স্নান করে নিয়েছি সকালবেলা, তারপরে রান্না বান্না কাজ টাজ সমস্ত সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাবো আরেকবার স্নান করতে। স্নান টান করে এসে আবার আমি শাড়ি পরে রেডি হব, কয়েকটা রিলস বানাবো তার জন্য। তো এখন আমার অবস্থা দেখো, আমি এখন স্নান করতে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। তখন তোমরা অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো টাটা।